ওরে ভারতের মধ্যে বিপদ, ওই ফিলিস্তিনের মধ্যে মুসলমানের উপরে হামলা আর বিপদ। ভয় পাও কেন মুমিন? এই মুসলমানের রক্ত ঝরতে 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 এক সময় দেখবা হিন্দুস্তান সহ ওই ইসরায়েলের গোষ্ঠী সহ সব ধ্বংস হয়ে যাবে। পুরা দুনিয়ার মধ্যে শুধু আমার মাওলার ইসলামের আর কালেমার পতাকাই শুধু থাকবে। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाह अकबर बोलो अल्लाह अकबर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाह अकबर बोलो अल्लाह अकबर। ई कलामे जिंदा कुरआने हकीम, हिकमते उला यज़लस्तु कदीम। জিনিসটা বড় মূল্যবান সম্পদ, এটাও বুঝাবার জন্য। যেমন আসমানের কসম করেছেন, আসমান বড় দামি একটা সম্পদ, বুঝাবার জন্য। জমিনের কসম করেছেন, জমিন একটা অমূল্য সম্পদ, বুঝাবার জন্য। তিনের কসম করেছেন, তিন একটা দামি আল্লাহর বানানো ফল, এটা বুঝাবার জন্য। জৈতুন একটা দামি জিনিস, আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন। তুরে সিনা, অন্ধকারের কসম করেছেন, অন্ধকার বড় দামি একটা সম্পদ। দ্বীনের কসম, দ্বীন একটা অমূল্য সম্পদ। দ্বীনের আলো একটা অমূল্য সম্পদ। দ্বীন আছে, আলো নাই, মানুষ বেকার হয়ে কাঁদে। রাত যদি হয়, অন্ধকার না থাকে, এই রাত কেউ চায় না। রাত্র যত গভীর হয়, মানুষের ঘুমের মধ্যে তত মজা বাড়ে, নীরব হয়ে যায়। গাছের পাখিরাও ঘুমায়, জমিন ঘুমায়, আসমান ঘুমায়, নদীর মাছ ঘুমায়, পশুরাও ঘুমায়, পাখিরাও ঘুমায়। মানুষ যখন রাতের বেলা গভীর অন্ধকারে গভীর ঘুমে চলে যায়, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের ঘুম প্রত্যেকটা মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য এক মহা ফ্রি ঔষধের নাম। একটা মানুষ দুই দিন লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা, রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তুমি হাজারো পর্দা লাগাইয়া সূর্যের আলোতে যদি তুমি ঘরের মধ্যে ঘুমাও, রাতের 1 ঘন্টা ঘুমের মজা আর বরকত দিনের 10 ঘন্টায়ও মিলবে না। রাতের ঘুম নাই, মাথা ঠিক নাই, ব্রেন মাথা গরম, চোখের পাওয়ার কম। রাতের ঘুম বন্ধ করে সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, কিডনির উপরে চাপ আসতেছে, হার্ট দুর্বল হচ্ছে, লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্রের তো খবরই নেই। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমি। বয়ান করতে পারি না, মাথা গরম, কণ্ঠ বৈশা যায়। রাতের ঘুম সুস্থতার জন্য এক মহা ঔষধ, বিনা টাকার এক ঔষধ, অমূল্য এক সম্পদ। রাতের কসম, আল্লাহ বলেন ওয়াল আসরের শপথ, আসর বড় দামি একটা সম্পদের নাম। বলে এটা কেমন? বলে আসর আসর লসায় ভাও হা
রিভাবটা দিতে পারলি না, তো আসল মিস্ত্রি কই নাই। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। এই কই যান আমারে রাইখা? তা আমিও যাই বাড়ি, তাড়াতাড়ি যান। আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির গর নেক নেহে, শাহ দৌলত সব ফকির গর नेक नेहे। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, আল্লাহ আসরের শপথ করলেন। আসর দামি একটা সম্পদ, এই সম্পদটারে যারা মূল্যায়ন করবে তাদেরও মূল্যায়ন বেড়ে যাবে। বলে এই সম্পদটার নাম কি? বলে আসরের এক অর্থ হলো সময়। আসরের অর্থ কি? এই রকম 25টা অর্থ আছে শুধু আসর শব্দটার। আমি শুধু 2টা শব্দের অর্থ 2টা নিয়ে কিছু কথা বলবো। এর মধ্যে একটা অর্থ বললাম, আসর মানে কি? সময়। এখন যদি মনে করেন তো সময় অর্থ, তার অর্থ কি হবে? আল আসর মানে সময়ের শপথ। তার মানে সময় বড় দামি। কেমন দামি? বলে মানুষের টোটাল জিন্দেগিটা সময়ের চাদরে আটকায় দিয়েছেন আমার আল্লাহ। সময়টাকে আবার ভাগ করিয়া ফেলায় অনেকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রত্যেকটা মানুষ সময়ের চাদরে আটকানো। সময় ছাড়া খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, বাথরুমও যেতে পারে না। সময় সময় সময়, ঠিক নেই? একটা সময় চলে গেল, আর একটা চলতেছে, সামনে আর একটা সময় আসতেছে। এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বড় লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। জমিনের মধ্যে যারা লাভবান হয়েছে সময়কে কদর করার কারণে, আর যারা সময়টাকে কদর করে নাই, অবমূল্যায়ন করেছে, এরা নিজেরাও এভাবেই নষ্ট জীবন নিয়ে চলে গেছে। কেউ তার নাম নিশানাও জানে না। আর সময়টাকে যারা কাজে লাগাইছে তারা দুনিয়ার লাইনও দামি, আখিরাতের লাইনও দামি হয়েছে। দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে, কড়ায় গন্ডায় হিসাব করে করে কাজ করে, ওরাও দুনিয়াতে বড় লাভবান। কত মানুষ শুধু পান দোকানদারি করে আজকে বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কেন? বলে পান দোকানদারি করতে গিয়া সময়টারে কাজে লাগাইছে, অবহেলায় কাটায় নেই। আবার অনেক কোটিপতি ব্যবসার লাইনে গিয়া ফকির হয়ে গেছে। টাকা টাকা করতে করতে সময়টাকে অবহেলা করছে, নিজের জিন্দেগি অবহেলিত হয়ে গেছে। আবার আখিরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করছে তারা আখিরাতের লাইনেও বড় দামি হয়ে গেছে। যারা আখিরাতের লাইনে সময়টাকে মূল্যায়ন করে নাই তাদের দাম কমে গেছে, দামও বাড়ে নাই। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সময়টারে এত মূল্যায়ন করতেন, একটা মুহূর্ত সময় তাদের আল্লাহর স্মরণ ছাড়া যায় না, যে কারণে তারা মরিয়াও অমর। আজ পর্যন্ত তাদের নাম না নিলে কোনো বক্তার বয়ান জমে না।
কি রহমতের নবীর বয়ান, নবীদের কথা শুনলে মানুষ জিভ ধরে বসে থাকে, চোখে পানি এসে দিল নরম হয়। সাহাবায়ে কেরামের ইতিহাস বড় করুন, সময়টার এত মূল্যায়ন করেছেন যে কারণে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও তাদের সম্মান। একটা সেকেন্ড সময় তারা অপচয় নষ্ট করে নাই। সময়টারে কাজে লাগাও, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় হারিয়ে গেলে আর পাইবা না। জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট চলে গেল, একটা দিন চলে গেল, হায়াতের একদিন কমে গেল। বয়স বাড়ে, হায়াত কমে। আপনার আমার বয়স যত বাড়ে তত হায়াত কমে। দেখেন না, এখন সময় কম, বরকত কি কম। আম্মা জানেরা গ্রাম এলাকায় ভাত রান্না করে, ভাত লাকড়ি দিয়ে রান্ত, সময় একটু বেশি লাগতো না? এই কথা ঘুমাইতেছেন, একটু বেশি লাগতো না? মজা কম ছিল, এখন শর্ট করে ফেলাইছে। কি গ্যাস, আরো শর্ট। কি বিদ্যুৎ ঢুকায় দাও, আম্মা দিতে না দিতে ভাত হয়ে গেছে। শর্ট করে ফেলাইছে, বরকত শর্ট হয়ে গেছে। খায় আর বাথরুম, খায় আর বাথরুম, ভিটামিন নেই। তাজা ফল খাইতো, ওই শাক উঠাইয়া এগুলো খাইতো। এখন তো ঘরের দরজায় ভ্যান নিয়ে হাজির হয়ে গেছে। অসময়ে এত সবজি কেন? ফিরি নিয়ে আসছি, ফিরি, বরকত নাই। আর মানুষ কষ্ট করে যেই জিনিস কামাই করে ওই জিনিসে মজাও বেশি। আর এখন আপডেট, যত আধুনিকতা ততই বরকত কম। ফ্রিজে রাখে, ফ্রিজের খানায় বরকত নেই। ভিটামিন সব কমতেছে কমতেছে, শুধু পেটটা ভরে, এইটাই কাম। শরীর দুর্বল হয়ে গেছে। কি মুরব্বীরা ছোটবেলা পান্তা ভাত আর কাঁচামরিচ খাইয়া যে একটা যুদ্ধ করছিলেন, এখন কর্মা পোলাও বিরিয়ানি খাও, সেই শক্তি আর আইয়ে না, আসে কোনো না। ভিটামিন খাইয়া আরো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ভাইরা আমার, সময়টারে যত মূল্যায়ন করেছে, খানার মধ্যে সময় দিছে আম্মা জান, খুব গভীর ভাবে সময় লাগায় পাকাইছে। খানার মধ্যে মজা, খুব গভীর ভাবে তরকারি ভালো করে ধুইছে। মাছ রান্না করতে গিয়ে ভালো করে মাছটারে কাইটা সুন্দর করে ধুইছে, ধুইয়ার পরে পাকাইছে সুন্দরভাবে। মজা অন্যরকম। এত সময় নাই, কাজের মাইয়েরে দিয়া কর, এ কোন রকম লামসাম কইরা পাক করছে, কোনো মজা নাই, মজা নাই, বরকত নাই। সময় বড় দামি এক সম্পদের নাম। 24টা ঘন্টার পর্দার মধ্যে আল্লাহ মানুষের আটকায় দিছেন। বান্দা তুমি সময়টারে কাজে লাগাও। দেখেন না, রমাজান মাসে হিন্দুরা ব্যবসা করে, 11 মাসের থেকে লাভ বেশি। দোকানওয়ালাটায় লাভ, 12 মাস ঔষধ বিক্রি করনেওয়ালা রমাজানে লাভবান অন্য মাসের তুলনায় বেশি। ব্যবসায়ী অনেক লাভবান রমাজানের কারণে। কেন? 11 মাস যেই পরিমাণ সময়টারে কাজে লাগাইছে, রমাজানে তার থেকে বেশি কামে লাগাইছে। 11 মাস দোকান খোলে 8টা থেকে 8টা, রমাজানে সব সময় খোলা। 11 মাস কর্মচারী 2 জন, রমাজানে 5 জন। কাজে লাগাইছে, লাভবান বেশি হয়ে গেছে। আবার শর্টে মারতে যাইয়া হেডাই ভেজাল লাগে। আমাদের পরনের একটা কাপড় বানাইতে সময় বেশি দেয় তো ভালো হয়। একটা কাপড়, মহিলাদের একটা কাপড় সেলাই করতে গিয়ে সময় সুন্দর করে দেয়, আস্তে আস্তে যে কাজটা করে এটা ভালো।
কিন্তু শর্টে মাইরা যে কাপড়টি বানাইছে জাকাতের কাপড়, রেডি অন টাইম, পরলেই সদরঘাট। কথা ঠিক নেই? পৃথিবীতে থার্ড ক্লাসের কাপড় আর কোন কোম্পানি জাকাতের কাপড় ছাড়া বানায় না। জাকাত দেয় ঠিক, কিন্তু আল্লাহর থেকে কিছু পাবে না, কিচ্ছু পাবে না, ধোকা মানুষকে দেখানোর জন্য। কিন্তু যে একটা বরকত পাওয়ার কথা, এটা পাবে না। সময়টারে যে যেই লাইনে কাজে লাগায় ওই লাইনে সে লাভবান। আপনাদের এলাকার থেকে 4টা যুবক ছেলে বিদেশ গেছে চাকরি করবে, ধার ঋণ হইয়া টাকা নিয়ে গেছে। বিদেশ যাওয়ার পরে 2 জন লালে লাল। কেমন লাল? কয় ঋণ আদায় করছে আর বাড়িতে বিল্ডিং, ঢাকার শহরে জায়গা, ফ্ল্যাটের মালিক। আর 2 জন ওদের ঘরে ইন্দুর পরে আর মরে, ঋণই আদায় করতে পারে নাই। 4 জন একসাথে গেল, ওদের হালাত এমন কেন? ওগো 2 জনের ধৈর্য ফেলায় জিগাইলাম, কিরে তোদের অবস্থা এমন কেন? কয় জানি না, আমরা তো ডিউটি ঠিক মতোই মালিকেরটা করছি। তো যারা লাল হইল জিগাইলাম কি ব্যাপার? কয় ডিউটি 8 ঘন্টা ছিল, আমরা 16 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি কইরা কইরা সময় কাজে লাগাইছি। কারণ ঘুমাবার জন্য বিদেশ আসি নাই, কারণ আমার মাথার উপরে আমার আম্মা বসা, আব্বা বসা, স্ত্রী আছে, ভাই বোন আছে, এদের কামাই রুজির চাপ আমার মাথার উপরে, ঋণের বোঝা মাথায়, বাড়ির খরচের মাথায়, ঈদের খরচ আমার মাথায়। এজন্য মালিকের ডিউটি শেষ হওয়ার পরে ওভার ডিউটি করে করে সময় কাজে লাগাইছে। আর ওই 2টায় টুকটাক কাজ করছে, ওভার তো দূরের কথা, যা পাইতো এটি দিয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া সাইজ হয়ে গেছে, চেহারাটা বান্দর বানিয়ে গেছে। বিদেশের ঘরে রুম আছে, আল্লাহ হেদায়েত দান করুন। সময়টারে কাজে লাগাইছে তো দাম বেড়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাবে তাদের সম্মান। একদল যুবক, আমরাও তো সময়টারে কম কাজে লাগাই না, সারাটা রাত আমরা মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটাই। সারা রাত 1 সেকেন্ডের জন্য আমাদের ধ্যান খেয়াল বাইরে যায় না। হ্যাঁ, তুমি ওই দিকে যদি তুমি সময় কাজে লাগাও, ওই লাইনেই তোমার আবার দেখবা অবস্থা আগায় যাবে। চরিত্র নষ্টের দিকে তুমি সময় দিছো, চরিত্র পুরাটাই নষ্ট, আর ভালো হওয়ার কোনো মেডিসিন নাই। আর ভালো হইব না। আকাম কইরা যারা সময় নষ্ট করছো, চোখ শেষ, আর পৃথিবীর কেউ ভালো চোখ দিতে পারবে না। কিডনি শেষ, ভালো কিডনি আর কেউ দিতে পারবে না। সময় থাকতে অন্ধ হয়ে গেল, জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, আছে বলতে কিচ্ছু নাই। ভিতরে একটা রুহু আছে, রুহু, এটা আজরাইল নিয়ে গেলে তুইও নাই, জিন্দেগি বরবাদ। ভাইরা আমার, আল্লাহ বলেন 24টা ঘন্টা তুমি কাজে লাগাও আমার মোহাব্বতের সাথে, দেখবা আমি আল্লাহ বরকত বাড়ায় দিব। বলে কেমন করে কাজে লাগাইবা? দুনিয়ায় তোমাকে পাঠাইছি, তোমার চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, সংসার চালাও বাধা নাই। আমি আল্লাহ এমন ভাবে সময়টারে ভাগ করে দিলাম, 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তুমি তোমার কাজে লাগাও। ব্যক্তি কাজে ব্যয় করো 22 ঘন্টা, ব্যবসার কাজে, চাকরির কাজে, সংসারের কাজে, সন্তানের হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো। 24টা ঘন্টার 22 ঘন্টা তোমার দোকানে লাগাও, লেখাপড়ায় ব্যয় করো, চাকরিতে ব্যয় করো। 2টা ঘন্টা বান্দা তুমি আমি আল্লাহর মোহাব্বতে ব্যয় করো, তোমার কল্যাণে। মাত্র 2টা ঘন্টা আমার কল্যাণে তুমি ব্যয় করো, তাও একসাথে না, তোমার কষ্ট হবে। আমি এমন ভাবে দিছি
2 ঘন্টা সময় তুমি আমার রাস্তায় ব্যয় করবা, তোমার কল্যাণে। তা একত্রে দেই না যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, সংসারের ক্ষতি না হয়। সব ঠিক রাইখা আমি 2টা ঘন্টা দিলাম ঠিকই, তবে ভাগ 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 করে দিয়ে দিছি। বলে কেমনে? বলে ঘুম থেকে তুমি উঠবা, 4 রাকাত নামাজ পড়বা, ফজরের 20 মিনিট সময় দিয়ে তুমি তোমার কাজে বের হয়ে যাও। আবার তুমি দোকানে যাও, চাকরিতে যাও, জোহরের আজান যখন হবে আবার 20টা মিনিট সময় দিয়ে তুমি 10 রাকাত নামাজ পড়ো, খানা খাও, গোসল করো, আবার দোকানে চলে যাও, অফিসে চলে যাও। দীর্ঘ টাইম তোমার কাজ করার পর আবার তুমি আসরের টাইমে 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। 20 মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও, তোমার চাকরিতে যাও, তোমার সংসারের কাজে যাও। আবার মাগরিবের আজান দিবে, 5 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দিয়ে বের হয়ে যাও তোমার ব্যক্তি কাজে। আবার এশার আজান যখন দিবে 9 রাকাত নামাজে আইসা 20 মিনিট সময় দিয়া ঘরে যা, যাই স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, খানা খাইয়া পেট পরে এবার ঘুমায় যাও। আবার ভোর রাত্রে উঠে আমি মাওলারে ডাক দাও। এই যে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে সময় দিলা, 5 করে 100 মিনিট সময় দিলা, পুরো 2 ঘন্টাও না। কিন্তু আমি আল্লাহ, তুমি যদি এই 20 মিনিট করে সময় দাও, এমন ভাবে দিছি যাতে তোমার ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, তোমার পরিবারে সময় দিতে যেন ক্ষতি না হয়। সব ঠিক রাখার পর 20টা মিনিট তুমি যদি আলাদা আলাদা ভাবে সময় না দিয়া নামাজ বাদ দিয়া ঘুমাও, আমি আল্লাহ করায় গন্ডায় সব হিসাব নিব, রেডি থাকরে বান্দা। আর যদি তুমি এই সময়টারে কাজে লাগাইয়া দোকানদারি করো, চাকরি করো, ব্যবসা করো, আমি আল্লাহ 2 ঘন্টার সময় কাজে লাগানোর বরকতে পুরো 24টা ঘন্টাই নেকের পাল্লায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কতু তৈয়ার হ্যায়, न मांगे उससे तू बेजार है। আল্লাহ কত দয়া করলেন। আল্লাহ কইছে চাকরি, ব্যবসা, সংসার বাদ দিয়ে খালি কোরআন শরীফ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, তসবিহ লয়ে সারা রাত কাটো। আল্লাহ বলছেন বরং আপনি যদি 2 ঘন্টার সময় এভাবে আল্লাহর দেওয়া লাইন মতো কাজে লাগান, তাহলে আপনার সংসারে যে সময় দিচ্ছেন এটাও ইবাদত। আপনি যে দোকানদারি করেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, সব আপনি যে ঘুমাইতেছেন এই ঘুমটাও ইবাদত। নবীজি বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি সময় মতো ফজরের নামাজ 4 রাকাত আদায় করে নেয়, নবী বলেন ঘুমানোর সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন আবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌরকুন্দর মানি আজদিল সাদিকুন। সময়টারে কাজে লাগাইয়েই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, সময়টাকে কাজে লাগানোর কারণেই তো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, সময়টাকে কাজে লাগানোর কারণেই তো বড় বড়রা কবরে গিয়েও তারা অমর হয়ে আছেন। চট্টগ্রামের জমিনে ঘুমন্ত ওলিয়ে কাবিল শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, গরিব মানুষ, কে চিনত তার নাম ঠিকানা? তিনি ছিলেন এক ডিসি সাহেবের পিয়ন। কে কে? শাহ আমানত।
আজকে ডিসির কোনো খবর নাই, আর শাহ আমানতের নাম শুনিয়া বিধর্মীরাও শ্রদ্ধা করে, স্মরণ করে। কারণ কি? সময়টারে কাজে লাগাইছেন তো আল্লাহ তাকে কাজে লাগাই দিছেন, মানুষের অন্তরে ঢুকাই দিছেন, আর মানুষ কলিজা দিয়া মোহাব্বত করে। আজকে তার নামে বিমানবন্দর, আমানত শাহ বিমানবন্দর চট্টগ্রাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। এটা টাকা দিয়া হয় না, ক্ষমতার মাস্তানিতে হয় না, আর সময়টারে কাজে লাগাইলাম আর মাওলা সম্মান দিয়ে দে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ওয়াল আসর, আসরের শাফাত। আসরের এক অর্থ বললাম সময়, সময়টারে কাজে যারা লাগাবে তাদের জিন্দেগিটা কাজে লেগে যাবে, মরিয়া গেল তারা অমর হয়ে থাকবে মানুষের অন্তরে। আসরের আর এক অর্থ হলো আসরের নামাজ, এটারে কাজে লাগাও। কেন? হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ তোমরা হেফাজত করো, কারণ এটা রাত আর দিনের মধ্যবর্তী নামাজ। এই নামাজটা পড়লে দেখবা তোমার কল্যাণ। কেন? হাদিসে নবী বলেন যে আসর পড়লো না তার জিন্দেগি পুরাটাই বরবাদ করে ফেললো। আসরের টাইম এমন একদল ফেরেশতা ডিউটি করতে করতে আসরের সময় বিদায়, নতুন রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতা এসে হাজির হয়। যাওয়ার সময়, এটা কোন থানা? সোনারগাঁ থানা। ওসি মাঝে মাঝে বদলি হয়নি, কথা বল না কেন? আগে ওসি ছিল, এখন বদলি হয়ে গেল। বদলি হওয়ার টাইম যখন, নোটিশ যখন আইসা পড়ছে, যাওয়ার আগে নতুন ওসি আসে, আসার পরে তারে বুঝাইয়া দেয়। বুঝাইয়া দেওয়ার সময় ওসি সাহেব কানের মধ্যে একটা আওয়াজ দিয়া যায়, এই এলাকার অমুক অমুক লোকগুলো হাতে রাইখো, তাহলে তোমার হাদিয়া ঠিকঠাক মতো চলবে। ঠিক নি? এই থানার ভেতরে অমুক লোকগুলো তুমি সম্মানের সাথে দেখো, ভালো মানুষ। ওসি সাহেব তদন্ত ছাড়া নতুন ওসি শুই নাই, তাদের উপরে ধারণা ভালো না খারাপ? বলেন না কেন? ভালো। ঠিক আসরের ফেরেশতা যখন চলে যায়, সারাদিন ডিউটি কইরা যাওয়ার সময় রাতের ফেরেশতা যখন হাতে আইসা ডিউটি ধরে, ওদের কয়, এই যে নামাজের মধ্যে যারা দাঁড়ানো লোকগুলো ভালো, আমরা সাক্ষী দিলাম, তোমরাও সাক্ষী দিয়া আমল নামায় লিখিও। আসরের নামাজ এই জন্য জহুর কোন রকম পড়ে, মাগরিবটা কোন রকম ধরে, এশা পড়ে, ফজরটাও যারা পড়নেওয়ালা পড়ে, আসরের মধ্যে বড় ঝামেলা হয়ে যায়। মনে পড়ে গেল একটা আপনাদের স্মরণীয় ঘটনা। দিল্লি শহর কোথায়? ভারত। ভারত হলে একটু ঘৃণা হয় না? ভারত ঘৃণা আসবে কেন? ভারত তো ওই জমিন, যেই জমিন থেকে প্রথম পৃথিবীর বুকে হজ শুরু হয়েছে। হজ, হজ, ওয়াজ না কি? বরকতি জমিন না? কথা কন না কেন? ভারতের জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজের কাজ শুরু। এতদিন হুনসি গিয়ে কি কয় আন্দাজ? ভাইরা আমার, ভারতের মূল নাম হিন্দুস্তান। কি নাম? এই যে হিন্দুস্তান নাম হইল, এটা কোনো কেমনে কইতাম? হিন্দুস্তান নামটা কোন বিধর্মীর না, নূহ আলাইহিস সালামের সন্তানের নামে নাম। এই জমিন এমন এক জমিন
যেই জমিনে আজও আলোর মিনার দাঁড়ানো আছে, কুতুব মিনার। কি মিনার? যেই জমিনের মধ্যে এত বড় 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 আউলিয়া সেখানে আছেন, যেমন সাধারণ মানুষ জানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, তো ঠিক আছে, নিজামুদ্দিন আউলিয়া, তাবলিগের মার্কাজ, এরপরে দেওবন্দ মাদ্রাসা। যেই দেওবন্দের আলো নাই এমন কোন রাষ্ট্র নাই। সারা দুনিয়াতে দেওবন্দের আলো ছড়ানো। রাজনীতির ময়দানে যাবেন, দেওবন্দের আলো। পীর মুরিদির লাইনে খুঁজবেন, দেওবন্দের আলো লাগানো সারা দুনিয়ায়। আমেরিকায় যাবেন, সব জায়গায় এই মাদ্রাসার আলো, দেওবন্দেরই একটা আলোর বাতি জ্বলতেছে। এই ব্রিটিশ বেঈমানের গোষ্ঠীরা কম অত্যাচার করে নাই মুসলমানের উপরে। হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে, হাজার হাজার আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশটা ঝুলায় রাখছে। এই জমিনের মধ্যে প্রথম আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামের কদম পড়েছে চরণ দ্বীপে, ঠিক নি? এখান থেকে পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ 40 বার আদম নবী হজ পালন করেছি। তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে কোন জমিন থেকে? ভারতের থেকে। জমিন বড় পবিত্র, বুঝেন না কথা? জমিনের মধ্যে দাঁড়ানো ছিল বাবরি মসজিদ। আপনারা ভয় পান না, না না না, মানুষে মালিক বাটাওয়ালারা ইট বানায়, যে অনেক টাকা ব্যয় করিয়া করিয়া টাকা পয়সা দিয়া ইটের বাটা বানাইয়া, ইটের কত লাকড়ি দিয়া ভরায় 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 এটার ইট বানাই, ফরমা দিছে যেটা টাকা বাঁকা ফালায় দেয়, ফ্রেশ ইটগুলো রাইখা এইবার তাল দিয়ে রাখছে সুন্দরভাবে, ট্রাক ভর্তি করে লইয়া যায়। একজনে দেখতেছে কই নাই, কয় বাড়ি বানাইব সুন্দর। এত সুন্দর যত্ন করা ইট বড় দামি, সিরামিক্সের ইট আরো কত দামি। আইয়া দেহে 6 জনে মহিলা পুরুষে আতুরা লইয়া আরে বাড়ি কি কয়ডিরে গুড়া বানায়। আরে এত সুন্দর দামি ইট, ফর্মা দিয়ে একটু বাঁকা হইছে, ওটারে ফালাই দিছে। সুন্দর ফ্রেশ ইট গুলো নিয়ে এসে টেরাকে বাইরা কইরা এই ইটটি নামাইতে কত, এই লাকড়ি গেছে কত, পুড়তে পুড়তে জানসার, তুই ইটির হোমানে ভাঙতে আছো, এটা কত হইল? এত দামি ইট, তোমরা এটি ভাঙবো কেন? এটা তো জুলুম করতেছে। কয়ে তার সেরা বুঝবি না, এই ইটগুলো ভাঙ্গার কারণ হলো এই আস্তা ইট বানাইতে কত লাকড়ি গেল, কত আগুন গেল, কত শ্রমিকের ঘাম গেল, কত শ্রমিক ভিতরে ফুইরা মইরা যায়, দিন নাই রাত নাই, কষ্ট কষ্ট কষ্ট। এটা এত সহজ নাকি ইট বানানো? আপনার এই মাটি দিয়ে হইবনি, কতটা প্রসেসিং করা লাগে এই মাটিটারে, এরপরে ইট বানায়। ইটারে আস্তা ইট ভাঙ্গো কেন? বিল্ডিং মজবুত হওয়ার জন্য এই গুড়া খোয়া কঙ্কর গুলো মাটির তলে দিতে হবে। এতগুলো ভাঙ্গা ভাঙ্গা যখন তলে দিয়ে দিব, তখন বিল্ডিং সুন্দরভাবে দাঁড়ায় যাবে। না হয় যত মাস্তানি করো না কেন, বিল্ডিং আর দাঁড়াবে না।